হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, এনশিওর অর্থাৎ নিশ্চিত করুন, দ্য রাইটস অর্থাৎ অধিকার, অ্যান্ড ডিগনিটি অর্থাৎ মর্যাদা বা সম্মান অফ ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ গৃহকর্মী বা গৃহস্থালী কর্মচারীদের তাদের যে সম্মান বা মর্যাদা এবং ন্যায্য অধিকার সেটা নিশ্চিত করুন। নেক্সট, স্টেট মাস্ট অর্থাৎ রাষ্ট্রকে অবশ্যই টেক ইফেক্টিভ স্টেপস অর্থাৎ যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে হবে টু অ্যাড্রেস অর্থাৎ মোকাবেলা করতে দেয়ার ফ্লাইট অর্থাৎ তাদের যে দুর্দশা বা দুরবস্থা সেটাকে অ্যাড্রেস করতে বা মোকাবেলা করতে সরকারকে বা রাষ্ট্রকে অবশ্যই টেক ইফেক্টিভ স্টেপ অর্থাৎ কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেক্সট, উই আর কনসার্নড অর্থাৎ আমরা উদ্বিগ্ন বা চিন্তিত অ্যাবাউট দ্য কন্টিনিউড ডিপ্রাইভেশন অফ রাইটস অর্থাৎ তাদের যে ন্যায্য অধিকার সেটা থেকে যে তারা বঞ্চিত হচ্ছে এবং সেটা অব্যাহত রয়েছে সেটা নিয়ে আমরা চিন্তিত। ফেসড বাই ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ যেটা কিনা গৃহস্থালী কর্মচারীদের দ্বারা এক্সপিরিয়েন্স করা হচ্ছে বা সম্মুখীন হওয়া হচ্ছে। উইথ দেয়ার প্রফেশন রিমেনিং এক্সক্লুডেড অর্থাৎ তাদের এই প্রফেশনটা বা পেশাটা এক্সক্লুডেড অর্থাৎ বাদ পড়েছে ফ্রম দ্য লেবার ল অর্থাৎ লেবার ল থেকে বাদ পড়েছে। হোয়াইল অন্যদিকে দেয়ার ডাজ এক্সিস্ট অর্থাৎ বিদ্যমান রয়েছে দ্য ডোমেস্টিক ওয়ার্কার্স প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার পলিসি 2015 অর্থাৎ 2015 সালে যে ডোমেস্টিক ওয়ার্কার্স প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার পলিসিটা ছিল বা নীতিটা সেটা বিদ্যমান রয়েছে। ইট হ্যাজ লার্জলি গন আনইমপ্লিমেন্টেড অর্থাৎ এটা বড় পরিসরে গন আনইমপ্লিমেন্টেড অর্থাৎ অকার্যকর রয়েছে বা কার্যকর করা হয়নি সোফার এ পর্যন্ত। রেজাল্টিং ইন এর ফলে ওয়াইড স্প্রিড ভায়োলেশন অর্থাৎ ব্যাপক যেই লঙ্ঘন অফ দেয়ার রাইটস অর্থাৎ তাদের অধিকারের যে লঙ্ঘন বাই এমপ্লয়ার্স অর্থাৎ নিয়োগকারী কর্তৃক সেটা হচ্ছে। আর রিসেন্ট ইভেন্ট অর্থাৎ একটা সাম্প্রতিক ঘটনা হেল্ড এড অর্থাৎ যেটা অনুষ্ঠিত হয়েছিল দ্য ডেইলি স্টার সেন্টার অর্থাৎ ডেইলি স্টার সেন্টারে ব্রট আউট যেটা কিনা তুলে ধরেছে বা হাইলাইট করেছে সাম হেরোইং স্টোরিজ অর্থাৎ কিছু মর্মান্তিক ঘটনা বা গল্প অফ ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ গৃহস্থালী কর্মীদের দ্যাট আন্ডারস্কোর যেটা কিনা গুরুত্ব আরোপ করে বা তুলে ধরে দ্য আর্জেন্ট নিড অর্থাৎ জরুরি প্রয়োজন ফর ইন্টারভেনশন অর্থাৎ হস্তক্ষেপের জন্য। নেক্সট, রিপোর্টেডলি অর্থাৎ প্রতিবেদন অনুসারে ডোমেস্টিক ওয়ার্কার্স এন্ডিওর অর্থাৎ গৃহস্থালী কর্মচারীরা এন্ডিওর করে বা সহ্য করে ডেলি হিউমিলেশন অর্থাৎ প্রাত্যহিক যে অবমাননা এক্সপ্লয়টেশন এবং শোষণের। দে অফেন ওয়ার্ক উইদাউট সেট আওয়ার্স অর্থাৎ তাদের কোনো নির্দিষ্ট ঘন্টা থাকে না যে এত ঘন্টা কাজ করতে হবে, তারা সীমা ছাড়াই তারা ঘন্টার পর ঘন্টা কাজ করে। সাফার ফিজিক্যাল অ্যাবিউজ এবং তারা ফিজিক্যাল অ্যাবিউজ বা শারীরিক অত্যাচারের সম্মুখীন হয় বা ভুগে ফর ইভেন মাইনর মিস্টেক অর্থাৎ ছোটোখাটো ভুলের জন্য। অ্যান্ড আর থ্রেটেন এবং তাদেরকে হুমকিও দেওয়া হয় উইথ জব লস অর্থাৎ তারা জব হারাবে বা কাজ হারাবে বলে ইফ দে ফল ইল অর্থাৎ তারা যদি অসুস্থ হয়ে যায়। ওর সেট আর অধিকতর খারাপ, দে আর অফ অ্যান্ড ডিনাইড হলিডেজ এবং তাদেরকে বঞ্চিত করা হয় হলিডে বা ছুটির দিন থেকে ডিউরিং মেজর ফেস্টিভ্যাল অর্থাৎ মেজর যে ফেস্টিভ্যালগুলো রয়েছে সেগুলো থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়, তারা ছুটি নিতে পারে না। ওয়ান ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ একজন ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহস্থালী কর্মচারী শেয়ার করেছে হাউ কীভাবে শি ওয়াজ ডিনাইড অর্থাৎ তাকে বঞ্চিত করা হয়েছিল ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পরিষ্কার পানি পান করা থেকে তাকে কীভাবে বঞ্চিত করা হয়েছিল বা তাকে না করা হয়েছিল। অ্যান্ড প্রহিবিটেড ফ্রম এবং তাকে নিষিদ্ধ করা হয়েছিল সিটিং অন দ্য সোফা অর্থাৎ সোফাতে বসা থেকে শি ক্লিন অর্থাৎ যেই সোফাগুলো সে নিজেই পরিষ্কার করে সেগুলোতে বসা থেকে তাকে প্রহিবিটেড অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছিল। হোয়াইল অন্যদিকে অ্যানাদার স্পোক অফ বিং ফার্স্ট এবং অন্য আরেকজনকে কী করা হয়েছিল ফোর্সড করা হয়েছিল বা তাকে প্রেশার প্রয়োগ করা হয়েছিল টু কন্টিনিউ অর্থাৎ অব্যাহত রাখতে ওয়ার্কিং অর্থাৎ তার কাজ ওয়াইল প্রেগনেন্ট অর্থাৎ সে যখন প্রেগনেন্ট ছিল বা গর্ভাবস্থায় তাকে বাধ্য করা হয়েছিল কাজ করার জন্য। দিস স্টোরিজ অর্থাৎ এই গল্পগুলো রিফ্লেক্ট দ্য ওয়াইড স্প্রিড সাফারিং অর্থাৎ ব্যাপক যে সাফারিং বা দুর্ভোগের অবস্থা সেটাকে রিফ্লেক্ট বা প্রতিফলন করে অফ থাউজেন্ডস অফ ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ হাজার হাজার ডোমেস্টিক ওয়ার্কারদের ইন হাউসহোল্ড অর্থাৎ হাউসহোল্ডে অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ সারা দেশব্যাপী। নেক্সট, দ্য সিচুয়েশন ইভেন ওর্স ফর চাইল্ড অর্থাৎ চাইল্ডের বেলায় যখন সেটা আরও ওর্স বা অধিকতর খারাপ ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কাররা যখন চাইল্ড হয় বা শিশু হয় তখন সেটা আরও অধিকতর খারাপ পরিস্থিতি। যারা কিনা আর পার্টিকুলারলি ভালনারেবল যারা কিনা বিশেষ করে ভালনারেবল অর্থাৎ অরক্ষিত বা ঝুঁকিপূর্ণ টু অ্যাবিউজ অর্থাৎ অত্যাচারিত হতে বাই এমপ্লয়ার্স অর্থাৎ নিয়োগকারীদের কর্তৃক। ওভার দ্য ইয়ার্স অর্থাৎ কয়েক বছর ধরে নিউমারাস রিপোর্টস অর্থাৎ অসংখ্য রিপোর্ট বা প্রতিবেদন হ্যাভ ইমার্জড অর্থাৎ প্রকাশিত হয়েছে ডিটেইলিং ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ অর্থাৎ ওইটাকে বিস্তৃতি দিয়ে বা বর্ণনা করে তাদের যে ফিজিক্যাল শারীরিক এবং সেক্সুয়াল অ্যাবিউজ তাদেরকে অপব্যবহার বা তাদেরকে অ্যাবিউজ করা হয়েছে অফ দিস চিলড্রেন অর্থাৎ এই শিশুদের বা গৃহস্থালী এই শিশুদের যে তাদের সেক্সুয়াল এবং ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে বা অত্যাচার করা হয়েছে সেটা হ্যাভ ইমার্জড অর্থাৎ প্রকাশিত হয়েছে নিউমারাস রিপোর্টস অর্থাৎ অসংখ্য রিপোর্ট বা প্রতিবেদনে।
আ স্টাডি অর্থাৎ একটা গবেষণা বাই দ্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ অ্যান্ড ডিনেট ফাউন্ড দ্যাট অর্থাৎ এই সংস্থা কর্তৃক একটা স্টাডি বা গবেষণা সেটা ফাউন্ড দ্যাট অর্থাৎ খুঁজে পেয়েছে যে বা তারা ডিসকভার করেছে যে ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ এই গৃহস্থালী কর্মীরা ফেস অর্থাৎ সম্মুখীন হয় ভেরিয়াস ফর্মস অফ অ্যাবিউজ অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাবিউজ বা অত্যাচারের সম্মুখীন হয় 4% এক্সপিরিয়েন্স সেক্সুয়াল অ্যাবিউজ অর্থাৎ তাদের মধ্যে 4% সেক্সুয়াল অ্যাবিউজ বা অপব্যবহারের বা তাদের এই নির্যাতনের শিকার হয় 21% ফিজিক্যাল অ্যাবিউজ এবং 21% শারীরিক অ্যাবিউজের শিকার হয় অ্যান্ড 67% মেন্টাল অ্যাবিউজ এবং 67% মেন্টাল অ্যাবিউজের শিকার হয় অ্যান্ড 61% ভার্বাল অ্যাবিউজ এবং 61% ভার্বাল অ্যাবিউজ অর্থাৎ এখানে ভার্বাল অ্যাবিউজ মানে হচ্ছে ওরালি অ্যাবিউজ সামান অর্থাৎ কাউকে বকাঝকা করা সেটার শিকার হয় অ্যালার্মিং নিয়ে অর্থাৎ আশঙ্কাজনকভাবে 95% অর্থাৎ 95% অফ দিস ওয়ার্কার অর্থাৎ এই ওয়ার্কারগুলার ডো নট রিপোর্ট অর্থাৎ তারা কোনো রিপোর্ট করে না এনি ইনসিডেন্ট অফ অ্যাবিউজ অর্থাৎ তারা যে অত্যাচারিত হচ্ছে সেটার তারা কোনোই রিপোর্ট করে না বা প্রতিবেদন করে না বা তাদেরকে দোষী সাব্যস্ত করে না হোয়াইল যেখানে নিয়ারলি 99% আর আনওয়্যার যেখানে 99%ই আনওয়্যার অর্থাৎ অসচেতন বা তারা অবগত নয় অফ এনি প্রোটেক্টিভ পলিস অর্থাৎ তারা যে প্রোটেক্টিভ পলিস বা নীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা অবগত নয় নেক্সট উই দেয়ারফোর তবে আমরা আর্জ দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে আহ্বান করি বা অনুরোধ করি টু প্রপারলি অ্যাড্রেস দ্য ফ্লাইট অর্থাৎ যথাযথভাবে মোকাবেলা করতে তাদের যে দুরবস্থা বা দুর্দশা অফ দ্য ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ এই গৃহস্থালী কর্মীদের স্পেশালি বিশেষ করে চিলড্রেন অর্থাৎ চিলড্রেন যারা রয়েছে তাদের এক্সপার্টস হ্যাভ এমফাসাইজড অর্থাৎ বিশেষজ্ঞরা এমফাসাইজ বা গুরুত্ব আরোপ করেছে দ্য নিড টু ইনক্লুড অর্থাৎ প্রয়োজনীয়তা কিসের প্রয়োজনীয়তা টু ইনক্লুড অর্থাৎ অন্তর্ভুক্ত করতে দিস প্রফেশনালস অর্থাৎ এই প্রফেশনগুলোকে আন্ডার দ্য কান্ট্রিজ লেবার ল অর্থাৎ কান্ট্রির যে লেবার ল রয়েছে সেটাতে অন্তর্ভুক্ত করতে এনশিওরিং এবং নিশ্চিত করে লিগ্যাল রিকগনিশন অর্থাৎ তাদের যে বৈধ রিকগনিশন বা স্বীকৃতি অ্যান্ড প্রোটেকশন এবং সুরক্ষা অফ দেয়ার রাইটস অর্থাৎ তাদের অধিকারের এডিশনালি অধিকন্ত ক্রিয়েটিং আর রেজিস্টার ফর ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ একটা রেজিস্টার তৈরি করা ফর ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ তাদের জন্য কুড হেল্প অর্থাৎ যেটা সাহায্য করতে পারে মনিটর অর্থাৎ পর্যবেক্ষণ করতে ইমপ্রুভ দেয়ার ওয়ার্কিং কন্ডিশন এবং তাদের যে ওয়ার্কিং কন্ডিশন সেগুলোকে ইমপ্রুভ বা উন্নত করতে দ্য ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কাররা ওয়ার্কার্স প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার পলিসি অর্থাৎ এই পলিসিটি হুইচ সিক্স টু সিকিউর অর্থাৎ যেটা কিনা চায় টু সিকিউর অর্থাৎ নিরাপদ করতে ফেয়ার ওয়েজেস অর্থাৎ তাদের যে ন্যায্য মজুরি সেটাকে নিশ্চিত করতে বা সিকিউর করতে রিজনেবল ওয়ার্কিং আওয়ার্স এবং তাদের যে রিজনেবল বা যৌক্তিক একটা ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ কত ঘন্টা কাজ করবে সেটাকে নিশ্চিত করতে অ্যান্ড দ্য রাইট টু হেলথ অ্যান্ড এডুকেশন এবং তাদের যে অধিকার স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়ে মাস্ট অলসো বি রেগুলারলি এনফোর্সড অর্থাৎ যেগুলোকে অবশ্যই রেগুলারলি অর্থাৎ কঠিনভাবে বা কঠিনভাবে এনফোর্সড অর্থাৎ বলবৎ করতে হবে বা কার্যকর করতে হবে ফাইনালি অবশেষে দ্য মিডিয়া ক্যান প্লে অর্থাৎ মিডিয়া প্লে করতে পারে সিগনিফিক্যান্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন হাইলাইটিং অর্থাৎ হাইলাইট করে বা উল্লেখ করে বা প্রকাশ করে বা তুলে ধরে দ্য অ্যাবিউজ অর্থাৎ তাদের যে অত্যাচার ফেসড বাই ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার কর্তৃক যেই অত্যাচারগুলা তারা সম্মুখীন হয় সেগুলোকে হাইলাইট করতে পারবে মিডিয়া কর্তৃক এবং রানিং ক্যাম্পেইনস এবং ক্যাম্পেইন বা প্রচারণা রান করার মাধ্যমে টু প্রোটেক্ট দেয়ার রাইটস অর্থাৎ তাদের যে অধিকার বা ন্যায্য অধিকার সেগুলোকে প্রোটেক্ট বা রক্ষা করতে নেক্সট So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.